ভাবে ভিডিও আপলোড করলে কম ফলোয়ার্সেও আপনি ক্রিয়েটার মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। বা কারুর আবার 2000 ফলোয়ার্স রয়েছে, সে কিন্তু ক্রিয়েটার মনিটাইজেশন টুল পেয়ে গেছে। ক্রিয়েটার মনিটাইজেশন টুল কারা পাবে? এখন শুধুমাত্র ক্রিয়েটার মনিটাইজেশন থেকে যদি আমি আর্ন করি তাহলে আমার ইনকামটা কমবে না বাড়বে? ওকে, তো ফেসবুকের ক্রিয়েটার মনিটাইজেশন টুল নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, কারণ আপনারা কোথাওই ফুল ইনফরমেশন পাচ্ছেন না। আপনারা এখনও বুঝতেই পারছেন না যে এই ফেসবুকের ক্রিয়েটার মনিটাইজেশন টুল কারা পাবে। কেননা আপনারা হয়তো খেয়াল করেছেন যার 10,000 ফলোয়ার্স সে এই ক্রিয়েটার মনিটাইজেশন টুল পায়নি, কিংবা কারুর আবার 2000 ফলোয়ার্স রয়েছে, সে কিন্তু ক্রিয়েটার মনিটাইজেশন টুল পেয়ে গেছে। তো এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলের ক্রাইটেরিয়া কি, সঠিক ক্রাইটেরিয়া কি, কিভাবে ভিডিও আপলোড করলে কম ফলোয়ার্সেও আপনি ক্রিয়েটার মনিটাইজেশন এই যে টুল, নতুন টুল, সেটা আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় যে প্রশ্নটা আপনাদের মনে ঘোরাফেরা করছে যে এই যে ক্রিয়েটার মনিটাইজেশন টুল যারা যারা পেয়েছে তারাই কি শুধু ইনকাম করতে পারবে? বাকি যারা আছে, যারা এতদিন অ্যাড অন রিলস কিংবা ইনস্ট্রিম অ্যাডস, তারপরে বোনাস, এই যে 3 রকমের ইনকামের পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে ক্রিয়েটার মনিটাইজেশন টুল যারা পেলো তারাই ইনকাম করছে, বাকিরা কি ইনকাম করতে পারবে না? কিংবা তৃতীয় যে প্রশ্ন আপনাদের মনে ঘুরছে, যাদের পেজ অলরেডি মনিটাইজ রয়েছে, মানে ইনস্ট্রিম অ্যাড, অ্যাড অন রিলস কিংবা বোনাস থেকে আপনারা ইনকাম করছেন ফেসবুকে, কিন্তু যখন আপনি তার সাথে সাথে এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটাও পেয়ে গেছেন, তখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসছে যে আমি আগে 3 ভাবে ইনকাম করতাম ফেসবুক থেকে, অ্যাড অন রিলস, বোনাস কিংবা ইনস্ট্রিম অ্যাড থেকে, আর এখন শুধুমাত্র ক্রিয়েটার মনিটাইজেশন থেকে যদি আমি আর্ন করি তাহলে আমার ইনকামটা কমবে না বাড়বে? তো এই সবকটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এবং কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনার সব রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে ফেসবুকের নতুন টুল ক্রিয়েটার মনিটাইজেশন নিয়ে। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আপনাদের মনে ঘুরছে বা আপনারা যে কমেন্টস করছেন বারবার করে, যে ক্রিয়েটার মনিটাইজেশনের টুলের জন্য ক্রাইটেরিয়া কি? কেননা আপনি দেখেছেন যার 10,000 ফলোয়ার্স সে পাচ্ছে না ক্রিয়েটার মনিটাইজেশন টুলস, কিন্তু যার 2000 ফলোয়ার্স সে ক্রিয়েটার মনিটাইজেশন টুল পেয়ে গেছে। তাহলে ক্রাইটেরিয়া কি? দেখুন, প্রথমত বলি যে এই যে ক্রিয়েটার মনিটাইজেশন টুল, এটা কিন্তু বিটা টেস্টিংয়ের মধ্যে রয়েছে। এখনও কিন্তু ফেসবুক এটা পুরোপুরিভাবে সবার জন্য রোল আউট করেনি। এটা ফেসবুক প্রথমে টেস্টিং করছে, এবং টেস্টিংয়ে যদি ভালো ফল পায় তাহলে সবাইকে দেবে। এবার আপনি বলছেন হ্যাঁ বুঝলাম, তাহলে সবাইকে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার পেজ মনিটাইজ রয়েছে, অলরেডি 10,000 ফলোয়ার্স রয়েছে, তাদের তো আগে ফেসবুক দেবে, তাদের তো টেস্টিংয়ের জন্য দেবে। তা না দিয়ে যার 2000 ফলোয়ার্স রয়েছে সে কিভাবে পাচ্ছে? দেখুন, এইটা হচ্ছে একটা ইনভাইটেড টুলস, মানে ফেসবুক যদি আপনাকে ইনভাইট করে তাহলেই আপনি পাবেন। এর জন্য কিন্তু আলাদা করে কোনো ক্রাইটেরিয়া ফেসবুক রাখেনি। কিন্তু ফেসবুক রাখেনি। আপনার যদি 1000 ফলোয়ার্স হয় তাও আপনি পেতে পারেন। আপনার যদি কোনো পেজ থাকে অবশ্যই চেক করে দেখুন, আপনার 1000 ফলোয়ার্স রয়েছে, আপনার অন্য কোনো ধরুন অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড এগুলো কোনো কিছু চালু হয়নি, তাও আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলস পেয়ে যেতে পারেন, সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ফেসবুক এখানে কোনো রকম ক্রাইটেরিয়া কিন্তু রাখেনি যে যার এত ফলোয়ার্স সে এই মনিটাইজেশন টুল পাবে, বা যার এত ভিউজ আছে, এত ওয়াচ টাইম আছে, সে এই টুল পাবে, তা কিন্তু নয়। এটা ফেসবুক ধীরে ধীরে রোল আউট করছে, প্রথমে বিটা টেস্টিংয়ের মধ্যে রয়েছে। তো এইটা কিন্তু খুব একটা ভালো জিনিস। আগে কি হতো, 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য, কিংবা অ্যাড অন রিলস চালু করার জন্য সব আলাদা আলাদা কিন্তু ক্রাইটেরিয়া লাগতো। এখন একবার যদি আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুল পেয়ে যান, ধরুন আপনার কাছে 2000 ফলোয়ার্স রয়েছে বা 1000 ফলোয়ার্স রয়েছে, কিন্তু আপনার কোনো রকম ধরুন অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড কোনোটাই আপনার পেজে চালু নেই, আপনার পেজ মনিটাইজ নয়, কোনো রকম হয়তো আপনার স্টার মনিটাইজেশন আছে, কিন্তু তবুও যদি আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলটা পেয়ে যান, ফেসবুক যদি আপনাকে ইনভাইট করে,
তাহলে কিন্তু আপনি এই যে অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, বোনাস সব কিছু থেকে ইনকাম করতে পারবেন এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসের দ্বারা। তাহলে একদিকে কিন্তু এটা খুব একটা ভালো জিনিস, আপনাকে 5,000 ফলোয়ার্স গেইন করতে হচ্ছে না, কিংবা 60,000 মিনিটও ওয়াচ টাইম আপনার লাগছে না। যদি আপনি একবার বাই চান্স পেয়ে যান, ফেসবুক আপনাকে ইনভাইট করে ক্রিয়েটার মনিটাইজেশন টুলের জন্য, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা বিশালভাবে বেনিফিট হতে চলেছে যদি আপনার পেজটা নতুন পেজ হয়, যদি ফলোয়ার্স কম থাকে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা, যে যাদের পেজ মনিটাইজ নয় এবং এই ক্রিয়েটার মনিটাইজেশন টুল পাননি, তারা কিভাবে ইনকাম করবেন? তারা কি আর ইনস্ট্রিম অ্যাড থেকে, স্টার্টস থেকে, কিংবা বোনাস থেকে, কিংবা অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি যখন যে স্টার্টসের জন্য 500 ফলোয়ার্স লাগে, যদি আপনি 500 ফলোয়ার্স গেইন করে ফেলেন, তাহলে অবশ্যই স্টার্টস মনিটাইজেশন আপনার চালু হয়ে যাবে। কিংবা আপনার যদি ইনস্ট্রিম অ্যাডের জন্য ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, আপনি ইনস্ট্রিম অ্যাড সেট আপ করে নিতে পারবেন এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন। ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশন টুল সবার জন্য রোল আউট হয়নি, এটা বিটা টেস্টিংয়ের মধ্যে রয়েছে এবং এটা যে কাউকে দেওয়া হচ্ছে টেস্টিংয়ের জন্য। ঠিক আছে, আগের যে মনিটাইজেশনের টুলগুলো ছিল সেগুলো কিন্তু এখনও রয়েছে এবং থাকবে। ইন ফিউচার এগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। অলরেডি যাদের যাদের পেজ মনিটাইজ ছিল এবং তার সাথে সাথে ক্রিয়েটার মনিটাইজেশন টুলও তারা পেয়ে গেছে, তাদের কিন্তু ওই অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডের যে ইনকামগুলো সব কিন্তু ওই ক্রিয়েটার মনিটাইজেশনের মধ্যে দেখাচ্ছে। বোঝা গেল? ক্রিয়েটার মনিটাইজেশন টুল না পেলেও আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি আগের মতোই ফেসবুকে স্টার মনিটাইজেশন, বোনাস, অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করতে পারবেন আগে যেমন পারছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার তৃতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যাদের পেজ অলরেডি মনিটাইজ রয়েছে, মানে তারা ইনস্ট্রিম অ্যাড থেকে, অ্যাড অন রিলস থেকে, বোনাস থেকে ইনকাম করছিলেন, মানে 3টে পদ্ধতিতে আপনারা ফেসবুক থেকে ইনকাম করছিলেন, কিন্তু সেগুলো থেকে আপনি আর ইনকাম করতে পারছেন না যখন আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুল পেয়ে গেছেন। ক্রিয়েটার মনিটাইজেশন টুল যখন আপনি পেয়েছেন, সেট আপ করেছেন, আপনার অ্যাড অন রিলস বন্ধ হয়ে গেছে এবং ইনস্ট্রিম অ্যাড সব এগুলো বন্ধ হয়ে গেছে, মানে এখান থেকে আপনি ইনকাম করতে পারছেন না। যখন আপনি অ্যাড অন রিলসে গিয়ে দেখছেন যে কত ইনকাম হলো, সেটা কিন্তু দেখাচ্ছে না, সেটা দেখাচ্ছে কোথায়? আপনার ক্রিয়েটার মনিটাইজেশনে। তাহলে এবার কথা, আপনার কি ইনকামটা কমবে? একদমই না, আপনার ইনকাম অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই থাকবে। মানে ইনস্ট্রিম অ্যাডের থেকে আপনার যা টাকা ইনকাম হচ্ছিল সেটা আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশনের মধ্যে দেখতে পাবেন, কিংবা যে অ্যাড অন রিলস আছে সেই অ্যাড অন রিলস থেকে যে ইনকাম হচ্ছিল সেটা আপনি দেখতে পাবেন কোথায়? এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলের মধ্যে। বোঝা গেল? আই হোপ ক্লিয়ার হয়েছে। এবং ক্রিয়েটার মনিটাইজেশন টুলের মধ্যে কিন্তু আপনাদের এখানে আলাদা আলাদা করে দেখুন দেওয়া রয়েছে যে আপনি রিলসের থেকে কত টাকা ইনকাম করেছেন, ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছেন, সব কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনার এখন ইনকাম দেখার জন্য আলাদা আলাদা জায়গায় যাওয়ার দরকার নেই, একটা জায়গাতেই আপনি আপনার টোটাল ফেসবুকের আর্নিং দেখতে পাবেন। বোঝা গেল? আই হোপ আপনাদের সব রকম ডাউট ক্লিয়ার হয়ে গেছে ক্রিয়েটার মনিটাইজেশন টুল নিয়ে। ক্রিয়েটার মনিটাইজেশন টুল আপনি একবার চেক করে দেখুন, আপনিও পেয়ে যেতে পারেন। ফেসবুক মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া পূরণ না হলেও, কিংবা আপনার পেজে 1000 2000 ফলোয়ার্স থাকলেও কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলটা পেয়ে যেতে পারেন। তো কাজেই তাড়াতাড়ি একবার চেক করে নিন আপনার পেজে গিয়ে যে আপনি ক্রিয়েটার মনিটাইজেশন টুল পেয়েছেন কিনা। আর যদি পেয়ে যান অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। তো আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।